ভাইরা আমার, এতদিন আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছেন। বদরুদ্দিন ওমর নামে একজন বিখ্যাত ইতিহাসবিদ, এই বাংলাদেশেরই সন্তান। তিনি বলেছেন, প্রকৃত ইতিহাস বাংলার মানুষকে জানতে দেওয়া হয় নাই, যতটুকু জানতে দেওয়া হয়েছে তার 90 ভাগই ভুয়া, নিজের মন গড়া কথা। বলেন ঠিক কি না? ভাইরা আমার, আফসোস হয় কেন কথাটা আনলাম এই কারণে, এই মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো দ্বন্দ্ব ছিল না। কারণ পাকিস্তান রাষ্ট্রটাই হয়েছে এমন একটা বিটঘুটে পরিস্থিতিতে, যে দেশটা কখনো চলতে পারে না, যাদের 2500 কিলো দূরে একটা রাষ্ট্রের খণ্ড, পরে আরেকটা খণ্ড, এই রাষ্ট্র কখনো টিকতে পারে না। ভাইরা আমার, আমাদেরকে শেখানো হয়েছে যাদের মাথায় টুপি থাকবে এই লোকগুলো রাজাকার নাকি ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছে যাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, এই লোকগুলো নাকি রাজাকার। আজকের এই গাইবান্ধার জমিন থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, সাংবাদিক আছেন, গোয়েন্দা বিভাগের লোকজন থাকতে পারেন, ডিএসবি, এনএসআই, যে কিসেমেরই লোক হন না কেন, আমার চ্যালেঞ্জটা যদি পারেন গ্রহণ করেন। যদি 71 সালে 9 মাস যুদ্ধ হয়েছে, রাজাকারের একটা তালিকা ছিল, রাজাকার ধরাও পড়েছিল ওই সময় মুক্তিযোদ্ধাদের কাছে। আপনি একটা মুক্তিযোদ্ধার চেহারা দেখাতে পারবেন যার দাড়ি ছিল, যার টুপি ছিল? বলেন। যদি পারেন আমার নাম্বারটা নিয়ে আমাকে যোগাযোগ করবেন। আমরা যতটুকু মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, এই মুনতাসির মামুন, এই বদমাইশগুলার চরিত্রহীন ভারতের দালাল দ্বারা এই ইতিহাসগুলো লেখানো হয়েছে, আর মুসলমানদেরকে ডাইভার্ট করা হয়েছে, তাদের মন মস্তিষ্কে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধ মানে ইসলাম বিরোধী, অর্থাৎ ইসলাম আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়। বলুন নাউজুবিল্লাহ। অথচ এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি। তিনি মাজলুম জননেতা নামে পরিচিত। তিনি একটা কথা বলেছেন, যদি এই দেশের কোনো শাসকের বিরোধিতা করে, বুঝবে ওই শাসকই সঠিক পথে আছে। আর যদি ভারত যদি কোনো রাষ্ট্রের যদি শত্রু হয়, তাহলে একমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এই জিনিসটা যে জাতি, যে গোত্র, যে লোকেরা যতদিন পরে বুঝবে, ততদিন পর্যন্ত দেশের স্বাধীনতা কখনো সুরক্ষিত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে, রাজনৈতিক অস্থিরতা, তার পিছনে এই দেশটি মদত জুগিয়েছে। দাড়ি টুপিওয়ালাদেরকে বানাইছে স্বাধীনতা বিরোধী। কথা বলেন ঠিক কিনা? একটা দেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, মুক্তিযুদ্ধের সাথে আলেম ওলামাদের কোনো বিরোধ ছিল না, দাড়ি টুপিওয়ালাদের কোনো বিরোধ ছিল না। কিন্তু সুকৌশলে এই শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এই লোকগুলো কৌশলে মানুষের উপরে বিষোদ্গার করে দেখাইছে, সিলেবাস তৈরি করেছে। দাড়ি টুপিওয়ালাদেরকে বিভিন্ন কার্টুন এঁকে, এমনকি সিনেমা নাটকের মধ্যে এই দাড়ি টুপিওয়ালাদেরকে চিত্রায়িত করা হয়েছে রাজাকার বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটকালায় ছবির পোস্টার দেখতাম, রাস্তা দিয়ে গেলে নজরে পড়তো, মেয়ে লোকগুলোর সাথে, নায়কের সাথে হুজুর মানুষের ছবি। পরে খোঁজলে জানা যায় ওইগুলো হুজুর নয়, ওইগুলো রাজাকার। ছোটতে বুঝতাম না, মনে করতাম এইরকমই। কিন্তু আপনি গুগল সার্চ দেন, আন্তর্জাতিক মিডিয়াগুলো আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোনো দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ রাজাকারের সাথে জড়িত ছিল না। আপনারা বলেন, টিক্কা খান পাকিস্তানের, উনি কি, তার কি দাড়ি ছিল? বলেন, টিক্কা খানের কি দাড়ি ছিল? দাড়ি ছিল না। ইয়াহিয়া খানের দাড়ি ছিল না। বেনজির ভুট্টোর কি দাড়ি ছিল না। এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কি নাম ছিল? জেনারেল, বলেন না। নিয়াজি সাহেবের কি দাড়ি ছিল না। তার মানে এই যুদ্ধটা দাড়ি টুপির সাথে কোনো সম্পর্ক ছিল না। এইটা ছিল একটা স্বাধিকার আন্দোলন, নিজেদের অধিকারের লড়াই।
কিন্তু কৌশলে নাটক সিনেমার মাধ্যমে আলেম ওলামাদের প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করার জন্য নায়কের হুমায়ুন ফরিদিকে, তারপরে আর কি আছে, হুমায়ুন ফরিদি, আহমদ শরীফ, তারপরে মিজু আহমেদ নাকি, এই জাতীয় যত খল নায়কগুলো মাথায় টুপি পরায় এই লোকগুলোকে রাজাকার বানায় চিত্রায়ন করা হতো। আর যুবকরা ওই সিনেমা হলে যায় দেখতো রাজাকার মানে টুপিওয়ালা দাড়িওয়ালা। বলুন নাউজুবিল্লাহ। আজকে ভাইরা আমার আশার আলো দেখতে পাচ্ছি যে যুবকরা এক সময় সিনেমা হলে গিয়ে বাবা মার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যখন রাস্তা দিয়ে চলতো, সিনেমার সামনে বিরাট বড় সাইনবোর্ড দেখে নিজেকে ধরে রাখতে পারতো না, লেখা থাকতো সাংঘাতিক জ্বালা যন্ত্রণা, ভিতরে না জানি কত কুমন্ত্রণা। সুতরাং দেখা লাগবে, টাকা যাই যাক। একজন গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর সারাদিন ইনকাম করেছে 20 থেকে 30 টাকা, 50 টাকা, কিছুদিন আগের কথা বলছি। পকেটে নিয়ে বাড়ি যাবে, সিনেমা হলের সামনে ছবিটা যখন নজরে পড়েছে, বিবির কথা ভুলে গিয়েছে, সন্তানের কথা ভুলে গিয়েছে, নিজের সারাদিনের কষ্টার্জিত পয়সাটা নষ্ট করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। রাজাকার বানানো হয়েছে আলেম ওলামাকে, রাজাকার বানানো হয়েছে দাড়ি টুপিওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই তাদের সিনেমা আর কেউ দেখে না, দেখে সিনেমা দেখে না। এমনকি যে সিনেমাগুলো তৈরি করে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হতো, দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, ওই সিনেমাগুলোর স্ক্রিপ্টগুলো চলে আসতো ভারত থেকে। এখনও সিনেমা বন্ধ হয়েছে, কিন্তু ভারতের আকাশ সিনেমার দ্বারা আমাদের মুসলমানদের ঘরের ডিশ চ্যানেলের মাধ্যমে আমাদের ঘরের সন্তানগুলোকে নষ্ট করার চক্রান্ত চলতেছে কি চলতেছে না বলেন? যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে, পরক্রিয়া প্রেম শেখানো হচ্ছে। বিশ্বের সবচাইতে বড়, সবচাইতে যে দেশটাতে পরক্রিয়া প্রেম হয় সেটা হচ্ছে ভারত। অর্থাৎ নিজের স্বামী রেখে, বৈধ স্বামী রেখে কিভাবে আরেকজনের সাথে সম্পর্ক করা যায় কৌশলে। ডিশের লাইনে জি সিনেমা, জি বাংলা, তারপরে কি স্টার জলসা নাকি, এই জাতীয় চ্যানেলগুলোকে বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিয়ে মানুষের ঘরে ঘরে মাকে নষ্ট করা হয়েছে। কারণ যদি একটা সন্তানকে ভালো বানাতে হয়, একজন সন্তানকে যদি আলেম করতে হয়, মাকে ভালো হতে হবে কি হবে না বলেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে, যার গর্ভ ভালো তার সন্তানও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস হলো আমরা মুসলমানেরা এই জিনিসটা না বুঝলেও ইহুদি খ্রিস্টান সেই জিনিসটা বুঝেছে। এই জন্য মাকে আগে নষ্ট তারা করার চক্রান্ত করেছে। কৌশলে মাদেরকে বাড়ি থেকে বের করে এনে তাদের গর্ভগুলোকে মানুষের সামনে উন্মুক্ত করা হয়েছে। কারণ একজন গর্ভবতী মা যখন গর্ভ ধারণ করে সন্তান পেটে নিয়ে যখন বেপরদাভাবে রাস্তা দিয়ে চলে, যত যুবকের খারাপ নজর তার চোখে পড়ে, তার মুখের মধ্যে পড়ে, ওই নজরটা, খারাপ নজরটা শুধু ওই নারীর উপরে আসর করে তা না, বরং তার ওই গর্ভস্থ সন্তানের চরিত্রের উপরে প্রভাব ফেলায়। বলুন নাউজুবিল্লাহ।